সন্ত্রাস মুক্ত বাঞ্ছারামপুর গঠন করা হবে। ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে আমরা বিজয়ের মালা গলায় দিয়ে সকলে মিলে আমরা যার যার ঘরে ফিরে যাব। এর আগে পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না। আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, আমাদের মা বোনেরা আবার ঘরে যাবে। তবে একটি কথা বলে যায় আপনাদেরকে, আগামী জাতীয় সংসদ নির্বাচন খুব আসন্ন। সেই নির্বাচনে অবশ্যই বাঞ্ছারামপুরের এই আসনটি, ব্রাহ্মণবাড়িয়া সহ এই ধানের শীষের এই আসনটি অবশ্যই ধানের শীষের প্রতীকের প্রার্থীর আসন হবে। কিন্তু আপনাদের কাছে অনুরোধ, সেদিন যেদিন নির্বাচন হবে সেদিন ধানের শীষের প্রতীকের প্রার্থীকে বিজয়ী করে আপনারা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য এই বাঞ্ছারামপুরে আসনটি উপহার দিবেন বিএনপি প্রার্থী তথা ধানের শীষের প্রার্থীকে। ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হলে আমাদের মধ্যে যে বিভেদ আগুলো আছে, ছোটখাটো ভুল বুঝাবুঝি আছে, এগুলো দূরে সরে দিয়ে বৃহত্তর স্বার্থে, ধানের শীষের স্বার্থে, বেগম খালেদা জিয়ার কথা চিন্তা করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐক্যের যে আহ্বান, সেই ঐক্যের আহ্বানের প্রতি শ্রদ্ধাশীল থেকে আসুন আমরা একে অপরের সাথে হাত মিলিয়ে আগামী নির্বাচনে ধানের শীষের প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার জন্য আজকে থেকে মাঠে নেমে পড়ি এবং ইনশাআল্লাহ আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে আমরা সেই দিন বিজয়ের মালা গলায় দিয়ে সকলে মিলে আমরা যার যার ঘরে ফিরে যাব। এর আগে পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। যতক্ষণ না পর্যন্ত আমাদের বিজয় নিশ্চিত হয়। নেতৃবৃন্দ, আগামী নির্বাচনের পর আমাদেরকে বাঞ্ছারামপুরকে আবার নতুন করে পুনর্গঠন করতে হবে। এই সদর ইউনিয়ন তথা বাঞ্ছারামপুরে অনেক সমস্যা বিরাজমান। তার প্রধান সমস্যা হচ্ছে সন্ত্রাস, তার আরেকটি প্রধান সমস্যা হচ্ছে মাদক। কারণ মাদক মুক্ত সমাজ ব্যবস্থা, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সমাজ ব্যবস্থা, ঘুষ ও দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থা চালু করা না পর্যন্ত আমাদের বাঞ্ছারামপুর স্বাধীন হবে না। কারণ আমি চাই বাঞ্ছারামপুরকে স্বাধীন করতে হলে বাঞ্ছারামপুরকে অবশ্যই বাঞ্ছারামপুরে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও স্বাধীন আবার যোগ্য বাঞ্ছারামপুর গড়ে তোলার জন্য অবশ্যই মাদক মুক্ত বাঞ্ছারামপুর গঠন করা হবে, সন্ত্রাস মুক্ত বাঞ্ছারামপুর গঠন করা হবে, চাঁদাবাজ মুক্ত বাঞ্ছারামপুর গঠন করা হবে, দখলবাজ মুক্ত বাঞ্ছারামপুর গঠন করা হবে। সেখানে আপনারা হবেন আমার স্বপ্নের সারথি। আমি আপনাদের সকলকে নিয়ে সেই যুদ্ধে ইনশাআল্লাহ আমি ইতিমধ্যে লড়াই শুরু করেছি। যে লড়াই শুরু করেছিলাম ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে, আগে সেই সরকারের পতন ঘটিয়ে এখন আমরা দেশ পুনর্গঠনের দিকে, বাঞ্ছারামপুরকে পুনর্গঠনের জন্য, সদর ইউনিয়নের ভবিষ্যৎ পুনর্গঠনের জন্য আবারও আমরা লড়াই নেমেছি। সেই লড়াই শেষ হবে আগামী নির্বাচনে ধানের শীষের প্রতীকের প্রার্থীকে বিজয়ী করে মধ্য দিয়ে।